তৃণমূলের দালাল সুভাষ সরকার দূরে হটো। সুভাষ সরকার ভাই সামনেটা প্রার্থীদের তালিকা তখনও ডিক্লেয়ার হয়নি, আর তার আগেই কেন্দ্রীয় মন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি শিবিরে রীতিমতন ধুন্ধুমার কাণ্ড। দলের সাংসদের বিরুদ্ধে সরব হতে দেখা গেল দলেরই কর্মী সমর্থকদের। রাস্তায় নেমে সুভাষ সরকারের ছবিতে কালি মাখিয়ে বিক্ষোভ দেখালেন দলের একাংশ। শনিবার সন্ধ্যায় তাকে প্রার্থী করাতে আরও বিক্ষোভ জোরদার হয়, আর তা নিয়েই চিন্তা বাড়ছে পদ্ম শিবিরে। ভোটের আগে যদি এই অবস্থা হয় তাহলে তো বড় বিপদ। শনিবার সন্ধ্যায় আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি, আর সেই তালিকায় ফের একবার বাঁকুড়া থেকে প্রার্থী করা হয়েছে সুভাষ সরকারকে। তবে তাতে একেবারেই খুশি নন এলাকাবাসী। তাদের দাবি, সুভাষ সরকার যদি 2024 লোকসভা নির্বাচনে প্রার্থী হন তাহলে ভোটের ফলাফলে ব্যাপক ক্ষতি হবে। এই অভিযোগ তুলে সংসদের ছবিতে কালি মাখিয়ে বিক্ষোভ দেখান দলেরই কর্মী সমর্থকদের একাংশ। বাঁকুড়ায় ফের অস্বস্তিতে ভারতীয় জনতা পার্টি। 2023-এর পঞ্চায়েত ভোট মিটে যাওয়ার সঙ্গে সঙ্গেই পদ্ম শিবিরের ভেতরে কেন্দ্রীয় মন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকারকে নিয়ে কোলাহল সৃষ্টি হয়। বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে বিজেপির দলীয় কর্মী সমর্থকদের রাস্তায় নেমে সুভাষবাবুর বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে। বেশ কয়েক মাস আগে বিজেপি সাংসদ সুভাষ সরকারকে নিজের দলীয় কর্মীদের হাতে জেলা বিজেপি কার্যালয়ে তালাবন্দিও হতে হয়েছে। ফের এদিন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলায়। ভাই সামনেটা শনিবার বিজেপির কর্মী সমর্থকরা বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে সাংসদ সুভাষ সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। শুধু তাই নয়, বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারের ছবিতে কালি মাখাতেও দেখা যায় উত্তেজিত বিজেপি কর্মীদের। বিজেপি কর্মীদের দাবি, গত 5 বছরে সুভাষ সরকার মানুষের পাশে থাকা তো দূরের কথা, বিজেপি কর্মীদেরও পাশে থাকেননি। শুধু তাই নয়, সাংসদ তহবিলের 17 কোটি টাকার মধ্যে মাত্র 5 কোটি টাকা খরচ করেছেন, আর বাকি 12 কোটি টাকা তা তো তিনি নিজেই আত্মসাৎ করেছেন। আর এই কারণেই গত পৌরসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে বিজেপি খারাপ ফল করেছে। তাদের দাবি, সুভাষ সরকার যদি 2024 লোকসভা নির্বাচনের প্রার্থী হয় তাহলে ব্যাপক খারাপ হবে। কি বলছেন বিজেপি নেতা কৌশিক সিং, শোনাবো। বিগত 5.5 বছর হতে চললো সুভাষ সরকার বাঁকুড়া জনগণ তো দূরের কথা, নিজেদের কর্মীর প্রতি নিজেদের সহানুভূতি ব্যক্ত করেনি, কোনো কর্মীর পাশে দাঁড়ায়নি। করোনার সময় সারা বাঁকুড়া জুড়ে শুধু যখন হাহাকার করছিল মানুষ, তিনি এখানে বাইরে 1 বছর ধরে বাইরে বাঁকুড়াতে তাকে দেখা যায়নি। সারা সেই করোনার সময় এক একটা ওয়ার্ডে মাত্র 3 কিলো চিড়া আর 1.5 কিলো গুড় দিয়েছে। আমার ওয়ার্ডে 6,500 লোক, সেখানে 3 কিলো চিড়া আর 1.5 কিলো গুড়ে আমরা কি করে কাটাতে পারি? সুভাষ সরকার আজকে নিজের চামচাদেরকে নিয়ে আজকে দলটাকে চালাতে এমন জায়গায় নিয়ে পৌঁছেছে, প্রতিটা নির্বাচনে আমরা হারছি। পঞ্চায়েত ভোট থেকে শুরু করে পৌরসভার ভোটে আমাদের ব্যাপক ব্যর্থতা হয়েছে। আমাদের বিগত 4 বছর 5 বছর হতে চলেছে সুভাষ সরকার তার এমপি ফান্ডের যে এমপি ল্যাডের যে টাকা 17 কোটি টাকার মধ্যে মাত্র 5 কোটি টাকা খরচা করেছে। তার মানে 12 কোটি টাকা বাঁকুড়া জনগণের থেকে বঞ্চিত হয়েছে। এরপরেও শুধুমাত্র তাই নয়, আজকে 2 দিন আগে যে অডিও ভাইরাল হয়েছিল সেখানে দেখা যাচ্ছে নীলাদ্রি শেখর দানা সুভাষ সরকারকে বলছে
চিত্তরঞ্জন হসপিটাল থেকে সুভাষ সরকার তোলা তুলেন। আমরা বহুদিন ধরে এই দাবিটা আমরা রাজ্যের কাছে করে আসছি। আমরা এর নোংরামি, এর দুর্নীতি বিরুদ্ধে রাজ্যকে জানিয়ে আসছি। ওটার পশ্চিমবঙ্গে দুটি মাত্র চোর আছে, একটি হচ্ছে সুভাষ সরকার আর একটা হচ্ছে অমিতাভ চক্রবর্তী। এই দুজনের সিন্ডিকেট চলছে গোটা রাজ্য জুড়ে বিজেপিতে। আজকে এই জন্য আজকে দলটার এই অবস্থা। যদি অবিলম্বে কেন্দ্র সরকার, কেন্দ্রে যারা আছে কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গে এই দুটি লোককে না সরায় এখান থেকে, তাহলে গোটা পশ্চিমবঙ্গে লোকসভাতে যে ফল আমরা আশা করছি ওটাও সেই ফলটা হবে না। আমরা চাইছি অবিলম্বে সুভাষ সরকারকে প্রার্থী বদল করা হোক। আমাদের ভালো লোকাল স্তরে প্রচুর ভালো ভালো লোক আছে, তাদের মধ্যে কাউকে প্রার্থী করা হোক। কেননা সুভাষ সরকার অত্যন্ত 70 বছর পার হয়ে গেছে। সুভাষ সরকারকে যদি প্রার্থী দেওয়া না হয় তাহলে আগামী 5 বছর তিনি জিতেও বাঁকুড়াকে বেপরোয়া হয়ে 5 বছর চালাবেন, কারণ তিনি জানেন 5 বছর পরে তিনি আর প্রার্থী হবেন না। আমরা আমাদের রাজ্য নেতৃত্ব আমাদের আমরা দল করি বলে আমাদেরকে শোকজ করেছে, যেটা তৃণমূল মানে আমাদের সভাপতি। আমরা যখন উন্নয়ন বিনয় করেছিলাম মৌখিকভাবে বহুবার জানিয়েছি, লিখিত আকারে যখন বলেছি তখন আমাদের তৃণমূলের দালাল বলছে। আমি গত পৌরসভা ভোটে 10 নম্বর ওয়ার্ড দিয়ে প্রার্থী ছিলাম। গোটা পৌরসভা ভোটে একমাত্র আমি যে সবচেয়ে হাইস্ট বিজেপির ভোট করি। আমি পঞ্চায়েত ভোট চলাকালীন বাঁকুড়া বিধানসভা কনভেনার ছিলাম। এরপরও কি করে বলতে পারে যে আমরা তৃণমূলের লোক? দলের গোষ্ঠী অন্য কোনো ব্যাপার নয়। এই দুটি লোক, অপদার্থ জেলা সভাপতি আর এই অপদার্থ সুভাষ সরকারকে যদি সরিয়ে দেওয়া হয়, দলটাকে এখনই একটা নিজের পায়ে দাঁড়িয়ে দলটা নিজে বিজেপি নিজ সহভূমিকায় সহমহিমায় ফিরবে। তৃণমূলের দালাল সুভাষ সরকার দূরে হটো। সুভাষ সরকার ভাই সামনেটা। বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলকে টেলিফোন করা হলে তিনি জানান যে যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদেরকে দল বিরোধী কাজ করার জন্য অনেকদিন আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিক্ষোভকারীরা বিজেপির সাংগঠনিক কেউ নয়, তাই তাদের আন্দোলনকে কোনোভাবেই গুরুত্ব দেওয়া যাবে না। এর আগেও কিন্তু সুভাষ সরকারকে কেন্দ্র করে সেখানকার বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু সামনে এসেছিল। বিজেপি কর্মীদের দাবি যে গত 5 বছরে সুভাষ সরকার সাধারণ মানুষের পাশে থাকা তো দূরের কথা, বিজেপি কর্মীদেরও পাশে থাকেননি। শুধু তাই নয়, সাংসদ তহবিলের 17 কোটি টাকার মধ্যে মাত্র 5 কোটি টাকা তিনি খরচ করেছেন। তাহলে বাকি 12 কোটি টাকা, সেই বাকি 12 কোটি টাকা কিন্তু তিনি আত্মসাৎ করেছেন বলে জানাচ্ছেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।